নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি আজ আপনাদের সামনে খুব ভালো একটা রেসিপি নিয়ে এসেছি, যেটা আপনারা সহজেই খুব কম সময়ের মধ্যে বানাতে পারবেন। এটা আপনারা ব্রেকফাস্টে খেতে পারবেন, ডিনারে খেতে পারবেন, এমনকি বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন। বাই দ্য ওয়ে, আমি রূপা, আপনারা দেখছেন রূপার হেলদি হেসেল। লেটস স্টার্ট। 2 চামচ আটা নেব। আপনারা এটা ময়দা নিতে পারেন, আমি আটাই নিচ্ছি। এর মধ্যে দিচ্ছি হাফ চামচ নুন, 1 চামচ চিনি, আর দিচ্ছি হাফ চামচ কালো জিরে। ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। অ্যাড করছি 2 চামচ বাটার। এটা আবার ভালো করে ব্লেন্ড করতে হবে। দুটো কাঁচা লঙ্কার পেস্ট দেবো। আর দিচ্ছি ধনে পাতা 2 চামচ। ভালো করে মিশিয়ে নেব। অ্যাড করছি পরিমাণ মতো জল দিয়ে এটাকে ভালো করে মেশাতে হবে। অল্প অল্প জল দিতে হবে আর ভালো করে মেশাতে হবে। অ্যাড করছি 2 চামচ দই। আবার ব্যাটারটা ভালো করে ফেটিয়ে নেব। ব্যাটারের কনসিস্টেন্সিটা এরকম থাকবে। ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার 10 মিনিটের জন্য এটাকে রেস্ট করাবো। 2 হাতা ব্যাটার দিয়ে দিচ্ছি। গোল করে নেব। গোল করে ছড়িয়ে দিচ্ছি চারদিকে। এবার কড়াটা চাপা দিয়ে দেবো। ঢাকাটা খুলে নিচ্ছি। ও এক্সিলেন্ট। উল্টে দিলাম। আমি কিন্তু কড়ায় তেল দিচ্ছি না, তেল ছাড়াই এটা করছি। আবার ঢাকাটা দিয়ে দিলাম। 1 মিনিট পরে ঢাকাটা খুলে নিচ্ছি। আর একটা দিকও হয়ে গেছে। এবার ঢাকা খুলেই আর একটু সেঁকে নেব।
করে চেপে চেপে সেঁকে নিচ্ছি। যাতে ভেতরটা কাঁচা না থাকে। হয়ে গেছে দুদিকে। এবার আমি এটা ডিশে তুলে রাখছি। আবার কড়াই 2 হাতা দিয়ে দেবো ব্যাটার। রাউন্ড শেপ দেবো। এক মিনিটের জন্য কড়াটা ঢাকা দিয়ে রাখবো। ফ্লেমটা মিডিয়ামে রাখবেন অবশ্যই। 1 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে নিচ্ছি। ও এক্সেলেন্ট। উল্টে দেবো। আবার 1 মিনিটের জন্য চাপা দিয়ে আর একটা দিক কুক করব। 1 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে নিলাম। পারফেক্ট। এবার চেপে চেপে আবার ফ্রাই করে নেবো এটাকে, যাতে ভেতরটা কাঁচা না থাকে। একটা সাইড উল্টে দিলাম। আবার যথারীতি উল্টো দিকটা চেপে চেপে ফ্রাই করব। এটা দারুণ টেস্টি হয়, দারুণ টেস্টি হয়। বাড়িতে অবশ্যই এটা করে দেখবেন, দারুণ লাগবে। শুধু শুধুই খাওয়া যাবে, এর সাইডে আর কোনো কিছু লাগবে না। দুটো দিকই ফ্রাই করা হয়ে গেছে। এবার আমি এটা ডিশে তুলে রাখছি। সেকেন্ড আবার 2 হাতা ব্যাটার কড়াই দিয়ে দিচ্ছি। দিয়ে একই পদ্ধতিতে রাউন্ড শেপ দিচ্ছি। এক মিনিটের জন্য চাপা দিয়ে দিচ্ছি কড়াটা। মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে নিলাম। ও পারফেক্ট, সুন্দরভাবে উঠে যাবে। আর এক দিকটা করার জন্য এবার আমি আবার 1 মিনিটের জন্য কড়াটা চাপা দিয়ে দিচ্ছি। ঢাকাটা খুলে নিচ্ছি। আর একদিক হয়ে গেছে, এবার আমি একটু চেপে চেপে কুক করে নেব।
আবার উল্টে দিলাম, আর একটা দিক চেপে চেপে সেঁকে নেব। এটা হয়ে গেছে, এবার ডিশে তুলে রাখছি। আমার স্পেশাল পরোটা রেডি হয়ে গেছে। আমি এটা পনির ভুর্জির সঙ্গে সার্ভ করছি। আপনারাও অবশ্যই এটা ট্রাই করবেন আর আমার কমেন্টে জানাবেন রেসিপিটা কেমন লাগলো। আর আমার চ্যানেলটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। থ্যাংক ইউ।